নবজাতককে টিকা দিতে অভিভাবকদের লম্বা লাইন, হাসপাতালে দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেককে ফিরতে হচ্ছে টিকা না দিয়েই। সিরিঞ্জ সংকট বরিশাল জেনারেল হাসপাতাল ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইপিআর টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের অভিভাবকদের অভিযোগ, কেউ বিশেষ সুপারিশে আসলে তাকে টিকা দেওয়া হয়। এ কারণে সরকারি হাসপাতালে না পেয়ে বাইরে থেকেই টিকার ব্যবস্থা করছেন অনেক অভিভাবক। বাবুর বয়স যখন ৪৫ দিন ছিল তখন টিকা দিতে আসছিলাম, বলছে যে টিকা নেই, সাপ্লাই নেই, সাপ্লাই বন্ধ। পরে আবার আসছি, বলছে যে না, টিকা এখন পর্যন্ত আসে না। 5টা টিকা দেওয়ার কথা, কিন্তু 3টে টিকা দিতে পারছি, 2টা টিকা দিতে পারিনি। বলছে নাকি এখানে টিকা নাই, পাওয়া যায় না। এখন আবার শুনি নাকি সুপারিশেও টিকা দেয়া হয়। এরকম প্রমাণ যদি দেখাইতে পারেন তাহলে দেখাই যে সুপারিশে দেওয়া হয়। টিকার সংকট না, সিরিঞ্জ নাই এখন আপাতত। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে সিরিঞ্জের চাহিদা অধিদপ্তরে পাঠানো হয়েছে, আর শীঘ্রই ইপিআর টিকাদান কেন্দ্রগুলোতে সিরিঞ্জ পৌঁছে দেওয়ার আশ্বাস সিভিল সার্জনের। আমরা সিভিল সার্জন অফিস দিয়ে তো ভ্যাকসিন আনি এবং সিরিঞ্জ আনি। আমি অনেকবারই যোগাযোগ করছি, ওখানেও নাই। আমাদের ইপিআই প্রোগ্রামের মধ্যে যে সমস্ত প্রোগ্রাম কার্যক্রম চালু আছে, আমাদের কোনো ভ্যাকসিন বা ভ্যাকসিন রিলেটেড যে কোনো অ্যাক্সেসরিজ জিনিস কোনো ঘাটতি নেই আমাদের। গত মাসে আমরা তাদের যে চাহিদা ছিল সেভাবে আমরা তাদেরকে সিরিঞ্জ সরবরাহ করেছি। এরপর আমরা প্রতি মাসে এবারও আমরা সিরিঞ্জের জন্য ডিমান্ড দিয়েছি, খুব তাড়াতাড়ি সিরিঞ্জ চলে আসবে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে শিশু জন্মের পর থেকে 2 বছর পর্যন্ত 8টি টিকা দিতে হয়। চলতি বছরে বরিশালে প্রায় 9,000 নবজাতককে টিকার আওতায় আনা হয়েছে। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।